দুইটা ভাষা, অংসর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় উভয় অবস্থায় তাকে সাহায্য করো। সাহাবী বললেন, হে নবী, আনসুরুহু মাজলুমান, আমার ভাইকে আমি সাহায্য করতে পারি যদি মাজলুম হয়। ফাকাইফা আনসুরুহু যালিমান, কি করে আমি সাহায্য করব যদি জালেম হয়? বিশ্বনবী জানালেন, ক্বালা তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুকা ইয়া, তাকে তার জুলুম থেকে যেভাবে পারো ফিরিয়ে রাখার চেষ্টা করো, এইটাই তার উপরে সাহায্য করা। আমরা বহু চেষ্টা চালিয়েছি বিভিন্ন কায়দায় এই জালেমদেরকে জুলুম থেকে ফেরাতে, কিন্তু এরা ফেরে না, এদের বৃদ্ধি দিন দিন বেড়েছে। জুলুমের এমন পর্যায়ে গিয়েছে, আমি নিজে তো সাক্ষী, 10 দিন ছিলাম আমি মাটির নিচে, বাকি 3টা বছর আমি ফাঁসির কন্টেন্ট ছেড়েছিলাম বিনা কারণে। সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম, আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে। কথা বলে না কেন? যারা আমার এই জুলমের সাথে জড়িত, এ মানুষগুলোর দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। সুতরাং একেবারে বাংলায় বলছি, আপনাদের পুত্রবধূ আল্লাহর মামলার আসামি। এই জন্য এই থানাটা একটু ঝামেলায় আছে। না, এখানে ভালো মানুষও আছে। ভালো মানুষ নেই? সুতরাং যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন, দুনিয়াতে আপনি শেষ। কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ, মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে, জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে। কোরআনে কারিমে সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, গুমের সাথে যারা জড়িত ছিল, উনি 1500 বলেছে না, 3732 জন হত্যা হয়েছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত। এটা সরকারি জরিপ। আর 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। সবচাইতে বড় আসামি উনি, যিনি 2006 সালে লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের 28 তারিখে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিল। পৃথিবীর বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল, আমার মনে হয় 1000 বছর পরে এই ইতিহাস মানুষ শোনার পরে শিউরে উঠবে। আমি জাহিলিয়াতের কথা শুধু পড়েছি, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের কথা আমরা দেখলাম। 1000 বছর আগে ছিল এটা আইএমএ জাহিলিয়া, আর 15.5 বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আওয়ামী জাহিলিয়া। শব্দ প্রায় একই না? ওইটা চাইলে এটা ভয়ঙ্কর। ওই সময় 11 দফা কর্মসূচি নিয়েছিল মুশরিকরা, আর এই 15.5 বছরে 13 দফা কর্মসূচি নিয়েছিল এই যে নামধারী আপনাদের উনি। এজন্য ওই আগে যে 1500 বছর আগে মুশরিক আবু জেহেল, আবু লাহাব নাম শুনলে গালি দেয়, আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না, গালি খেত উনি। ওনার চাইতে 2 কাঠি উপরে। এজন্য মাজলুমদেরকে বহু চেষ্টা চালিয়েছিলাম ফেরানোর, এরা ফেরে নাই। এখন যদি এদেরকে সাহায্য করতে হয়, এদের এই অপরাধগুলো মাফ করানো লাগবে, নয়তো সাহায্য করার কোনো বুদ্ধি নেই। যেহেতু ওরা আল্লাহর মামলার আসামি, বাদী যত বড় হয় মামলা তত জটিল হয়। সাইফুল ভাই বলছিলেন না, আমি 3টা বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম। মামলার বাদী আপনাদের পুত্রবধূ। এই কারণে আমার 33 বার মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে না হবে না। কেন? আল্লাহর ওলির নিষেধ। উনি যতদিন পর্যন্ত হা না বলবে ততদিন হবে না। কি একটা দেশে ছিলাম বলেন তো। এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এদেশে জীবন দিয়ে গেল, সর্বপ্রথম আবু সাইদ, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। বিশাল একটা ইস্তিহার দেখিয়েছে। তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্য, কবর জিয়ারত করে এসেছি।
আল্লাহর কাছে দোয়া করছি এই মাজলুম মুসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন, বলেন আমিন। শহীদরা এমনিতে জান্নাতে যাবে, কারণ যারা শাহাদাত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না, ওরা জীবিত, আর আমি তাদের নিচে খাবার খাওয়াই। বালা হায়াওয়ান ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত একদিকে, আর জীবিত থাকলে জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে। ইমানদার হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না, সে ঘুমিয়ে থাকবে। কথা বুঝতেছে? তিনি জেগে থাকতে পারবেন না। ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে কবরে। কিয়ামতের ময়দানে যেদিন সৎকার দেওয়া হবে সেদিন উনি জেগে উঠবে, এতটুকুই শেষ, আর আগে পরে কিচ্ছু নেই। কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদাত পায় তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নেই, তুই জেগে থাকবি আর আমি নিজে তোরে খোদা লাগলে খাওয়াবো। সুতরাং আবু সাইদ সহ এই ৩৭৩৭ জন মানুষ যারা জীবন দিয়ে চলে গেল, আল্লাহ যেন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করেন। আর যিনি এর সাথে সর্বপ্রথম জড়িত তাকে এই জুলমের কারণে, গণহত্যার কারণে তার যেন এই দেশের মাটিতে সচক্ষে বিচার হয়। আমি বিচার হয় কেন বললাম? কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে। আর আমরা চাই না আপনাদের পুত্রবধূ বিপদে পড়ুক মরণের পরে। এখন তো বিপদে আছে, মরণের পরও যেন বিপদে না থাকে। প্রশ্ন আসতে পারে মরণের পর বিপদে পড়বে মানে? দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করে ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয়, কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে করবে। কথা বুঝতেছে না? আমার ভাষা বোঝার চেষ্টা করে। আমরা অনেকে আজ মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি। তোর চিন্তা নেই, টাকা পয়সা আমাকে দে, আমি লাইন মতো তুলে দেব। মনে হচ্ছে যে ও মাফ করার টেন্ডেন্সি নিয়ে বসে আছে, অথচ কোরআন আর হাদিসের বর্ণনা সাফ, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। কেউ যদি অপরাধ মাফ করাতে চান, কোরআন আর হাদিসের কিছু নির্দেশনা বলি আছে না নেই? ১ নম্বরে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পেয়ে তারপরে মারা যান, নয়তো আপনার খবর আছে। এখন ক্ষমাটা পাবেন কি করে? অপরাধ করেছেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। এই যে ৩টা বছর উনি নির্বাচন না দিয়ে বিনা ভোটে সারাটা দেশ চালিয়ে গেল, অথচ বাইরে এখন ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত সরকার, আমাদেরকে উৎখাত করে দিয়েছে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারছেন বাইরে যে? আপনি কি নির্বাচিত ছিলেন? শয়তানও বিশ্বাস করবে না। আপনি যে ১৫৪ জন ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনে, সেখানে নির্বাচন হলো কি করে? ১৫১ জন হলে সরকার গঠন করা যায়, সেখানে ১৫৪ জন অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। এরপরে এই যে দিনের ভোট আপনি রাতে করে দিলেন, দিনের ভোট রাতে হয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, ৮ বছর তার জেল। ওই সময় মনে হয় ২ বছর চলছিল। আমার বলছে হুজুর আমি এই এসেছি, আসার পর আপনি যে তাওবার ব্যাখ্যা আমারে শোনালেন যে তাওবা হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে, কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না, আমিও তওবা করেছি। কিভাবে? বলছে আমি এই যে নির্বাচন গেল ওই সময় ফেনীতে দায়িত্বে ছিলাম, রাত ১২টার পরে আমার দলবল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নাম নিয়ে। ঠিক এইভাবে বলিস, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করেছি। একেবারে ফজরের আগ পর্যন্ত কাজ শেষ করলাম, পুরা বাক্স ভর্তি করে দিলাম, যতগুলো ছিল আমার আন্ডারে সবগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো, দিয়ে আমি গোসল করলাম, ওযু করলাম, এবার নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে পড়লাম আস্তাগফিরুল্লাহ। আমার তাওবা কি হয়েছে? না, তাওবা হয়নি, বান্ডামি হয়েছে। কিসের তাওবা আপনার? আপনার তাওবা তো হবে তখন অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? আপনি অপরাধ করলেন ওই আসনে যিনি এমপি দাঁড়াবে, ৪ লাখ মানুষ তার আন্ডারে ছিল, তাদের ভোট আপনি কেটে কেটে বাদ দিয়ে দিলেন। সুতরাং আপনাকে মাফ চাওয়া লাগবে ওই ৪ লাখ মানুষের কাছে। এই কথা বলে না কেন? শুধু উনি একা করেছে না আরো কেউ করেছিল? সারা দেশে একই অবস্থা, মরা মানুষেরও ভোট হয়েছিল।
চাচা গেছে ভোট দেওয়ার জন্য, যারা ছিল ওই দায়িত্বে, বলছে চাচা আপনি এখন আসলেন, চাচি তো সেই সকালে এসে চলে গেছে। বাবাজি আপনি বলছেন কি, চাচি 3 বছর আগে মরে গেছে। কি একটা মানে পাগলামি আরম্ভ করেছিল মরদ। আর এইটা এখন উনি বাইরে বসে বসে বিদেশি মানুষদেরকে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত সরকার ছিলাম। এইরকম বেহায়া মানুষ দুনিয়ায় আছে, আমার তো বিশ্বাস হয়। এখন আমার মনে হচ্ছে এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে। আমি ওপেন ভাবে জানাচ্ছি, যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্র গুলো করছে, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে আরো বেশি হচ্ছে, কারণ এই শয়তান গুলো সব পালিয়েছে ওখানে। মানে 100 জনের আমার মনে হয় ওখানে 80 জন পালিয়ে আছে। যেই হোটেলে উঠে দেখি শয়তান একটা নামতেছে। কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আর মালয়েশিয়া কিছু আছে। আর এই যে দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে। 350 এমপি পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা, আমি শুনিও নি। এমনকি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে। আপনি বলেন তো একটা দেশ কত রসাতলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যান। কয়েকদিন আগে জোর করার জন্য এসেছিল ইমামতি নিতে, মুসল্লিরা এমন জোতা পিটা করেছে, ও সকালে পরের দিন স্ট্যাটাস দিয়েছে মুসল্লিরা জোতা মেরেছে কিন্তু আমার গায়ে জোতা লাগেনি। কত বড় শয়তান! আপনাদের এই পুত্রবধূ এই জালেমাকে সে উপাধি দিয়েছিল কওমি জননী। আমি জেলখানায় কওমি মাদ্রাসা ফ্যামিলির 76 জন আলেমের সাথে ছিলাম। এই ঘোষণা দেওয়ার পরে তারা ওই দিন বদদুয়া করেছে। কইলো কি? হ্যাঁ, উনি এটা দিয়েছিল একটা বিষয় নেওয়ার জন্য, যেন ওনাকে নড়াইল থেকে নৌকা মার্কা দেওয়া হয়। আপনি এত নিচে নামতে পারলেন একজন আলেম হয়ে, নৌকা মার্কায় মানুষ দাঁড়ায়, আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াচ্ছেন, হ্যাঁ, নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি বাংলাদেশে কুকুর মার্কায় দাঁড়ায়, তাও সে পাস করবে। কিন্তু এই জিনিসটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে, এখন যদি কেউ নৌকায় ওঠে, এ দরবেশের মতো সেও ধরা খাচ্ছে। নৌকা ওঠার কায়দা আছে? এই কথাটা বন্ধ করুন বললাম। তাহলে আমরা এখন ওনাদের যেহেতু অনেকে বাঁচার জন্য মাঝে মাঝে ইঁদুরের গর্ত থেকে মুখ বের করার মতো চেষ্টা চালাচ্ছে, আমরা চাই আপনারা বাইসে থাকেন, কিন্তু আপনাদের এই ধোঁকা দিয়ে আমরা বোকা বানাতে চাই না। আপনারা চান সঠিকভাবে কিয়ামতেও যেন ধরা না খান। তাহলে কি করা লাগবে? অপরাধ আপনি যার যে পরিমাণ, ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় আগে নিয়ে যান। এই কথা বললেন না, আমি মানিয়ে বলছি এটা হাদিস।